এতদিন বলে এসছে প্রমাণ দেখাও, এই দেখাও, এরকম হয়নি। এখন হচ্ছে কি নিজেরা লিস্ট দিচ্ছে, তো এর থেকে আর বড় লজ্জা আছে? রাজ্য সরকার কিন্তু কালিমালিপ্ত হয়ে গেল, একেবারে মুখে চুনকালি পড়ে গেল কোর্টের, যে সুপ্রিম কোর্টের এই রায়। যারা টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য তাদেরকে বলবো আপনাদের সব চলে গেছে, এবারে কিন্তু আপনারা নামটা বলে দিন। যাদের চাকরি চলে যাবে তারা কিন্তু এবারে কিছু একটা করবে এবং সেটা সারা পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তোমার এতগুলো অ্যাডভোকেট, তুমিও নিজে বলো আমি বড় অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, তাহলে তুমিও নিজে বাঁচাতে পারলে না কেন? সিবিআই কে ধন্যবাদ যে চার্জশিট দিচ্ছে, হয়তো সামনে ভোট বলে সিবিআই তাড়াহুড়ো করে দিচ্ছে, এটা আরো অনেক দিলে মাথাটা অন্তত পক্ষে ধরা পড়তো। ওনাকে সারেন্ডার করতে হবে যে অটোমেটিক্যালি এই সরকার দেখবেন ভোটের আগে হয়তো পড়ে যাবে। আমি বললাম নাম ঠিকানা অ্যাড্রেস দেবে না, মনে হচ্ছে দেবে না, আমি আবার বলছি, আমি গুজব রটাচ্ছি না, দেবে না। যে কোনো রোল নাম্বার দিলে কে ওটা কেউ তো জানে না, কজনের বা দিতে পারে, কি দিতে পারে, দেখবেন তারা ঠিক জায়গায় আছে। স্যার আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে যারা দাগি প্রার্থী তাদেরকে কোনো মতেই নিয়োগ ইয়েতে বসা যাবে না। তো এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে তাহলে কালকের মধ্যে তিনি যে লিস্ট দাগি প্রার্থীদের তাদের লিস্টটা উনি প্রকাশ্যে আনবেন। বলছি এরপর কি ঝুলি থেকে বেড়াল বেরোবে? ঝুলি থেকে বেড়াল বার হয়ে আছে। এবারে দেখুন, এটা বলবে না কেন? এই যে আমি ভেবেছিলাম লিস্ট দেবে না, লিস্ট দিচ্ছে, আমার একটা সন্দেহ হচ্ছে। কেন বলুন তো? ধরুন আমি আপনার এই ফোনটা চুরি করেছি, ফোনটা চুরি করার পরে আমাকে হচ্ছে কি থানা নিয়ে গেছে, ইডি নিয়ে গেছে, সব চুরি করেছেন, কিন্তু আমার প্রমাণ করতে পারছে না ফোনটা আমার কাছে নেই। এইবারে আমি যদি বলি এইটাই তো ফোন, এই নিয়ে নিন, আমি চুরি করেছিলাম, তাহলে আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম। এই সরকারের তাই হতে চলেছে। এতদিন বলে এসছে প্রমাণ দেখাও, এই দেখাও, এরকম হয়নি। এখন হচ্ছে কি নিজেরা লিস্ট দিচ্ছে, তো এর থেকে আর বড় লজ্জা আছে? সুতরাং একেবারে রাজ্য সরকার কিন্তু কালিমালিপ্ত হয়ে গেল, একেবারে মুখে চুনকালি পড়ে গেল কোর্টের, যে সুপ্রিম কোর্টের এই রায়। বলছি স্যার, বিনা পরীক্ষায় পাস উল্লেখ এসএসসি গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিটে সিবিআই দিয়েছে আজকে আদালতে। চার্জশিট তো দেবেই, খুব স্বাভাবিক ব্যাপার, আলিপুর আদালত দিয়েছে। এইবারে হচ্ছে কি কোর্টে সওয়াল জবাব হবে, সেখানে হচ্ছে সে যদি বার হয়ে আসতে পারে বার হয়ে আসবে। কিন্তু ব্যাপার হচ্ছে চূড়ান্ত চার্জশিট দেওয়ারই কথা ছিল। তা সিবিআই কে ধন্যবাদ যে চার্জশিট দিচ্ছে, হয়তো সামনে ভোট বলে সিবিআই তাড়াহুড়ো করে দিচ্ছে, এটা আরো অনেক দিলে মাথাটা অন্তত পক্ষে ধরা পড়তো। যে এর সঙ্গে যুক্ত কারা, জড়িত কারা, তারা অন্তত পক্ষে ধরা পড়তো। এবং আমি মানুষকে, যারা টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য তাদেরকে বলবো আপনাদের সব চলে গেছে, এবারে কিন্তু আপনারা নামটা বলে দিন। বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে যে পেশ করবেন দাগি প্রার্থীদের নাম, বলছি সত্যি কি তিনি পেশ করবেন নাকি এখানেও ধসরা? আমি বললাম এত স্বচ্ছ এই সরকার এখনো হয়নি। আমার অনুমান এত স্বচ্ছতার সঙ্গে কাজ কোনোদিন এই সরকার করতে পারে না। যে আমি বললাম নাম ঠিকানা অ্যাড্রেস দেবে না, মনে হচ্ছে দেবে না, আমি আবার বলছি, আমি গুজব রটাচ্ছি না, দেবে না। যে কোনো রোল নাম্বার দিলে কে ওটা কেউ তো জানে না, কজনের বা দিতে পারে, কি দিতে পারে, দেখবেন তারা ঠিক জায়গায় আছে। সুতরাং কালকের দিনটা আসুক, আসলে তাহলে ক্লিয়ার হতে পারে। এই যে তালিকা প্রকাশ, এটা তো বিকাশ রঞ্জন সহ অন্যান্য আইনজীবীরাও বলেছিলেন, তবুও কেন বামপন্থী আইনজীবীদেরকে বলেছিল যে এরা চাকরি খেয়েছে, এমন প্রচার করা হচ্ছে? দেখুন এখনো বলছে যে কেউ যার বিরুদ্ধে কোর্টে যেতে পারে, কিন্তু তার যদি স্বচ্ছতা না থাকে সেটা তো ধরা পড়বে। তা সেটাই ধরা পড়েছে। বিকাশ রঞ্জন বাবুর, তার হচ্ছে শামীমের, তাদের পেশা হচ্ছে কে ওকালতি করা। তারা ভালো খারাপ সবাইকে বাঁচানোর চেষ্টা করবে। তাহলে তোমার এতগুলো অ্যাডভোকেট, তুমিও নিজে বলো আমি বড় অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, তাহলে তুমিও নিজে বাঁচাতে পারলে না কেন? যে সুতরাং একেবারে করাপশন শুরু হয়েছে শুরু থেকে, মাঝে এবং শেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্ল্যান ABCDE তত্ত্ব ছিল, সেই তত্ত্বটা কোথায় এখন? তত্ত্ব উনি ওনার মতোই তো বলে যান, সারাদিনই কি বলে নিজেই জানেন না। আমি ওনাকে সম্মান রেখে, সারাদিন কি বলে নিজেই জানেন না, এই বলে কিছুক্ষণ পরে বলে আমি তো বলিনি, আমি এটা বলিনি। আমি কি বলেছি যে তিলোত্তমার টাকা দেবো, প্রমাণ দেখাবে? কিন্তু আগেরটার এইটা দেখা যাচ্ছে যে আগে বলেছিল হ্যাঁ তোমার জন্য 10 লাখ তো দিতেই পারি। যে সুতরাং উনি কি বলেন, ওনার কথা আর সুস্থ মস্তিষ্কের মানুষরা বিশ্বাস করে না। স্যার একটা শেষ প্রশ্ন, যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন, তাই এতদিন এসএসসি কোনো তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের। এবার তো তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। এটা হওয়া স্বাভাবিক। মুখের ভাত বলে, মুখের ভাত
যার চলে যায়, মুখের ভাত আর মনের ছন্দ যার চলে যায়, শাস্ত্র বলে তারা কিন্তু ডেসপারেট হয়ে যায়, তারা কিন্তু খুব সিরিয়াস হয়ে যায়, তাদের মধ্যে সরলতা আর থাকে না, নরম ভাব আর থাকে না, তার মধ্যে তখন হিংস্রতা এসে যায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানুষের ধর্ম এটা। সুতরাং যাদের চাকরি চলে যাবে তারা কিন্তু এবারে কিছু একটা করবে এবং সেটা সারা পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আটকাবেন? আটকানোর কিছু নেই, ওনাকে সারেন্ডার করতে হবে যে অটোমেটিক্যালি এই সরকার দেখবেন ভোটের আগে হয়তো পড়ে যাবে।